রাতেই বাড়ির দরজায় হানা দেয় বন্যা। মুহূর্তেই তলিয়ে যায় ঘরের আসবাবগুলো। কোনো মতে গবাদি পশু আর সন্তানদের নিয়ে পাশের বাড়ির ছাদে ঠাঁই হয়েছে তনিমা সুলতানার। শুধু তিনিই নন, প্রতিবেশী শাহজাহান মজুমদারের দোতলা ভবনের সেই ছাদ এখন 10টি পরিবারের একমাত্র আশ্রয়স্থল। সবজি চালে যে ক্ষতি হয়েছে একবার, এখন আবার ক্ষতির সাথে শুরু হয়ে গেছে। এখন দেখা গেছে আমাদের এখানে হাঁস মুরগি প্রজেক্ট নিজের অস্থানীয় বাড়ি ঘর আছে, সব কিছুই আছে এই জায়গাতে। এখন আমরা থাকতে পারতেছি না, কালকে রাত্রে ঘুমাইতে যাচ্ছে 2-3টে একই অবস্থাতে। দেখেন আমরা এখানে আছি, গতদিনে মানুষ খাবার অনেক কিছুই করতেছে। কারণ এখন দেখা গেছে আপনার এদিকে যে পানির চলাচল করতেছে আপনারা দেখতেছেন, ওই জায়গাতে মানুষ বসবাস করতে পারতেছে না। এখন আমরা কোথায় যাবো, কোথায় দাঁড়াবো? এখন যে অবস্থাতে হয়েছে এই অবস্থাতে আমাদের পোলাপান আছে, বাচ্চা আছে, বউ আছে, মা আছে, বাপ আছে, তাদের আমরা কোথায় যাবো, কোথায় নিয়ে দাঁড়াবে? ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া 3 উপজেলায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর 21টি পয়েন্টে বাঁধ ভেঙে ভেসে গেছে জমি, ঘর আর জীবনের জমানো সঞ্চয়টুকু। নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার শতাধিক গ্রাম তলিয়ে গেছে পানিতে। একাধিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফেনী জেলা প্রশাসনের তথ্যমতে 4টি উপজেলায় 49টি আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত 6,826 জন মানুষ আশ্রয় নিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় মাঠে রয়েছেন 90 জন স্বেচ্ছাসেবক। দুর্গতদের জন্য 6 উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে 17.5 কোটি টাকা। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, 11 জুলাই পর্যন্ত ফেনী জেলায় অব্যাহত থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই পরিস্থিতি পর্যবেক্ষণে চালু রয়েছে কন্ট্রোল রুম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।